আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা অনেকে এই রেসিপিটা করেছেন কিনা জানি না, তবে আজকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপগুলো দেখে বাসায় তৈরি করবেন। এটা দিয়ে রুটি, পরোটা, গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যারা করলা খায় না তারাও চেটেপুটে খাবে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আধা কাপ। তেলটা গরম করে করলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছেঁকে নিয়েছি, নাহলে তিতে লাগবে পানিতে ভিজিয়ে রাখলে। তো হালকা করে করলাটাকে ভেজে নিলাম। ভাজার পরে এগুলো উঠিয়ে নিলাম। ওঠার পরে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি সেম আলু ভেজে নিচ্ছি। আলুটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে আলতো করে একটু সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপরে আলুটাকে সেম ভেজে উঠিয়ে নিলাম। তারপর ওই তেলটার মধ্যে রসুন কুচি, তারপর রসুন কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন চাইলে এখানে কিন্তু আপনাদের একটা টিপস বলে দিচ্ছি, এখানে চাইলে সরিষা দিতে পারেন, দিলে ভালো লাগবে, অথবা মেথি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দেওয়ার পরে ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা আপনারা চাইলে কয়েকটা ডিম অ্যাড করতে পারেন, তবে আমি একটি ডিম দিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা দিয়েছি। 1 চিমটি করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। একটু মশলাটা কষিয়ে নিয়েছি। চাইলে এখানে আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিতে পারেন। তারপরে একটু ভাজার পরে দিয়ে দিলাম টমেটোটা সেমভাবে কষিয়ে নিলাম। একদম ভাজা ভাজা করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা রান্না করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর একটু হালকা গরম মশলা গুঁড়া অথবা চাট মশলা অথবা ম্যাজিক মশলা থাকলে অ্যাড করতে পারেন। তারপরে বাটিতে পরিবেশন করে নিয়েছি। বাসায় একবার হলো ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।